পর্বত। কোনো ভূমিরূপকে তখনই পর্বত বলা হয় যখন তার কতকগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যথা: ১. পর্বত খুব উঁচু, এর গড় উচ্চতা ১,০০০ মিটারেরও বেশি। ২. পর্বতের ভূমিভাগ অত্যন্ত বন্ধুর, অর্থাৎ আপেক্ষিক উচ্চতা খুব বেশি। ৩. ভূমির ঢাল খুব খাড়া, কখনো কখনো ঢাল ৭৫ ডিগ্রিরও বেশি হয়। পর্বতে সুউচ্চ গিরিশৃঙ্গ ও গভীর গিরিখাত থাকে। ৫. পর্বতের গঠন ও ভূপ্রকৃতি অত্যন্ত জটিল। সংজ্ঞা: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ মিটারেরও বেশি উচ্চতা সম্পন্ন বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ, যার ভূপ্রকৃতি বন্ধুর, অর্থাৎ আপেক্ষিক উচ্চতা বেশি, ঢাল বেশ খাড়া এবং অসংখ্য শৃঙ্গ ও গিরিখাত বর্তমান, তাকেই পর্বত বলে। হিমালয়, আল্পস, রকি, আন্দিজ প্রভৃতি হল পর্বতের উদাহরণ। পর্বত ও পাহাড়। বাংলায় পাহাড় ও পর্বত প্রায় সমার্থক হলেও প্রকৃতিগতভাবে এদের মধ্যে তফাৎ রয়েছে। যেমন হিমালয় পর্বত, কিন্তু অযোধ্যা ও শুশুনিয়া হল পাহাড়। পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য: পর্বত: ১. বহুদূর বিস্তৃত সুবিশাল শিলাস্তূপ হল পর্বত। অন্যদিকে পাহাড় হল নাতিদীর্ঘ ও অল্প দূর বিস্তৃত ভূমি। ২. পর্বতের গড় উচ্চতা ১,০০০ মিটারেরও বেশি। পাহাড়ের উচ্চতা ১০০ থেকে ১,০০০ মিটারের মধ্যে হয়। ৩. পর্বতের ভূমিভাগ অত্যন্ত বন্ধুর, পাহাড় তুলনামূলকভাবে কম বন্ধুর। পর্বতে সুউচ্চ শৃঙ্গ ও গভীর গিরিখাত বর্তমান। পাহাড়ের শৃঙ্গগুলি ছোট এবং উপত্যকা কম গভীর। পর্বত এক টানা বা পরপর অবস্থান করে, পাহাড় বিচ্ছিন্নভাবে অবস্থান করে। পর্বতের সাথে ভূগাঠনিক শক্তির সম্পর্ক অত্যন্ত গভীর, পাহাড়ের সাথে নগ্নীভবনের সম্পর্ক গভীর। পর্বতের শ্রেণীবিভাগ: উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে ৪ ভাগে ভাগ করা হয়, যথা: ক. ভূঙ্গিল পর্বত, খ. স্তূপ পর্বত, গ. আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত এবং ঘ. ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ভূঙ্গিল পর্বত। সংজ্ঞা: ভাঁজ বা ভঙ্গ, ফোল্ড থেকে ভঙ্গিল কথাটি এসেছে। গিরিজনী আলোড়নের প্রভাবে বা পাশাপাশি চাপের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে উপরে উঠে পর্বতের সৃষ্টি হলে তাকে ভঙ্গিল পর্বত বলে। ভারতের উত্তরে হিমালয়, ইউরোপের আল্পস, দক্ষিণ ও উত্তর আমেরিকার আন্দিজ ও রকি প্রভৃতি ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য উদাহরণ। ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্বন্ধে একাধিক তত্ত্ব প্রচলিত থাকলেও সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্ব দুটি হল: ক. মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন হাইপোথিসিস এবং খ. পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক হাইপোথিসিস। মহীখাত তত্ত্ব। অনেক বিজ্ঞানী মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি এই তত্ত্বের ব্যাখ্যা প্রদান করলেও বৈজ্ঞানিক ভিত্তিতে এই তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করেন বিখ্যাত জার্মান ভূতত্ত্ববিদ কোবার। কোবারের মতে প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তরে ও সংযোগস্থলে কঠিন ভূভাগ, রিজিড ম্যাস বেষ্টিত যে অবনমিত দুর্বল অগভীর জলাভূমি অবস্থান করে তাকেই মহীখাত বলে। মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ৩টি পর্যায়ের মধ্যে দিয়ে ঘটে। ১. প্রথম পর্যায়ে মহীখাতের পার্শ্ববর্তী কঠিন ভূভাগ থেকে সৃষ্ট নদীসমূহ পলি বয়ে নিয়ে এসে মহীখাতে সঞ্চয় করতে থাকে এবং এই পলি ধীরে ধীরে পাললিক শিলায় পরিণত হয়। এই পর্যায়কে শিলায়ন, লিথোজেনেসিস বলে। কোটি কোটি টন পলির ভারে মহীখাতের তলদেশ ক্রমশ বসে যেতে থাকে, ফলে দুপাশের কঠিন ভূভাগ আরও কাছে চলে আসে।
কঠিন ভূভাগ পরস্পর কাছে চলে আসার ফলে মহীখাত ক্রমশ সংকীর্ণ ও গভীর হয়। 2. দ্বিতীয় পর্যায়ে মহীখাতে আরও পলির সঞ্চয় ঘটলে দুটি কঠিন ভূভাগের চাপে মহীখাতের পলিরাশি ভাঁজ খেয়ে ধীরে ধীরে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এই অবস্থাকে গিরিজনী পর্যায় স্টেজ অফ ওরোজেনেসিস বলে। 3. তৃতীয় পর্যায়ে ভঙ্গিল পর্বতের উত্থানের সঙ্গে সঙ্গে ক্ষয়কার্যের মাধ্যমে পর্বতগুলির উচ্চতা ক্রমশ কমতে থাকে ও পর্বত গাত্রে ভাস্কর্য গ্লিপ্টোজেনেসিস শুরু হয়। বর্তমানে নবীন ভঙ্গিল পর্বতগুলির যেমন উত্থান ঘটছে, তেমনি নগ্নীভবনের ফলে উচ্চতাও কমছে। উদাহরণ, আজ যেখানে হিমালয় সমেত মধ্য এশিয়ার অন্যান্য পর্বতসমূহ যেমন হিন্দুকুশ, কুয়েনলুন প্রভৃতি অবস্থান করছে, প্রাচীনকালে সেখানেই ছিল টেথিস নামে মহীখাত। টেথিসের উত্তরে এবং দক্ষিণে ছিল যথাক্রমে আঙ্গারা ল্যান্ড ও গন্ডোয়ানা ল্যান্ড নামে দুটি কঠিন ভূভাগ, ফোরল্যান্ড। এই দুই কঠিন ভূভাগ থেকে উৎপন্ন নদীসমূহ টেথিসে পলি সঞ্চয় করতে থাকে এবং টেথিসের অবনমন ঘটে। ফলে দুই কঠিন ভূভাগ পরস্পর কাছে চলে আসে এবং টেথিসের পলি ভাঁজ খেয়ে ওপরে উঠে সৃষ্টি হয় হিমালয় সমেত মধ্য এশিয়ার অন্যান্য পর্বতসমূহ। মহীখাত কি? প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তর বা সংযোগস্থলের অগভীর সমুদ্র যেখান থেকে পলি সঞ্চয়ের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে তাকেই মহীখাত বলে। বৈশিষ্ট্য: 1. মহীখাত হল সংকীর্ণ, দীর্ঘ ও অগভীর জলভাগ। 2. মহীখাতগুলি পলি সঞ্চয়ের মাধ্যমে অবনমিত হয়। 3. মহীখাত কঠিন ভূভাগ দ্বারা পরিবেষ্টিত যা ফোরল্যান্ড নামে পরিচিত। পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। এই তত্ত্বের মাধ্যমে শুধুমাত্র ভঙ্গিল পর্বতের উৎপত্তি নয়, মহাদেশ ও মহাসাগরের বিন্যাস, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি ও উৎপত্তির সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। তাই অনেকে এই মতবাদটিকে তত্ত্বের পরিবর্তে সূত্র বলতেই বেশি আগ্রহী। আচ্ছা, তত্ত্ব ও সূত্রের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা জেনে নিই। সেটা হলো, কোনো ধারণা প্রতিষ্ঠিত হলে সূত্র বা থিওরি, কিন্তু প্রতিষ্ঠিত না হলে সেটাকে তত্ত্ব বা হাইপোথেসিস বলা হয়। অর্থাৎ পাত সংস্থান মতবাদ একক কোনো তত্ত্ব নয়, অনেকগুলি ধারণাকে এক সূত্রে গেঁথে এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে। উইলসন সর্বপ্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ম্যাকেনজি, পার্কার, হোমস, মর্গান প্রভৃতি বিজ্ঞানী এই তত্ত্বের প্রবক্তা হলেও ফরাসি বিজ্ঞানী লু পিশং 1968 সালে প্রথম এই তত্ত্বটিকে অতি সহজ সরলভাবে উপস্থাপিত করেন বলে পিশোকে এই তত্ত্বের জনক বলা হয়। অর্থাৎ প্লেট টেকটনিক থিওরির জনক হল লু পিশং। এই তত্ত্বের মূল বিষয়গুলি হলো: 1. ভূত্বক বা শিলামণ্ডল লিথোস্ফিয়ার বিভিন্ন আয়তনে বিভক্ত, এক একটি ভাগ বা খণ্ডকে পাত বা প্লেট বলে। 2. পৃথিবীতে রয়েছে 7টি বড়, 20টি মাঝারি ও অসংখ্য ছোট ছোট পাত। প্রধান যে 7টি পাত আছে তাদের নাম হলো: 1. ইউরেশীয়, 2. আন্টার্কটিকা, 3. উত্তর আমেরিকা, 4. দক্ষিণ আমেরিকা, 5. প্রশান্ত মহাসাগরীয়, 6. আফ্রিকা এবং 7. ভারতীয় পাত। 3. পাতগুলির গভীরতা গড়ে 100 কিলোমিটার। 4. পাতগুলি সান্দ্র আস্থেনোস্ফিয়ারের ওপর ভাসছে। পাতগুলি সর্বদা গতিশীল। 6. পাতগুলির সীমানা বরাবর ভূত্বকে পরিবর্তন ঘটে চলেছে। এই তত্ত্ব অনুসারে অভিসারী পাতগুলির সীমানায় যদি পলির সঞ্চয় ঘটে, তাহলে পাতের চাপে পলিস্তর ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, হিমালয় যেখানে অবস্থান করছে সেটি ইউরেশিয়া ও ভারতীয় উপদ্বীপীয় পাত সীমানা অঞ্চল। এই সীমানা বরাবর প্রাচীনকালে পলি সঞ্চয় হয়। পরে এই দুই চলনশীল পাতের চাপে পাত সংযোগস্থলের পলি ভাঁজ খেয়ে ওপরে উঠে সৃষ্টি হয় হিমালয় পর্বত। অর্থাৎ বর্তমানে যে হিমালয় পর্বত সেটা সম্ভব হয়েছে ইউরেশিয়া ও ভারতীয় উপদ্বীপীয় পাত সীমানার
সংযোগের ফলে। একইভাবে ইউরেশিয়া ও আফ্রিকা পাতের চাপে সৃষ্টি হয় আল্পস পর্বত। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল একটি অভিসারী পাতসীমানা অঞ্চল। উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর প্রশান্ত মহাসাগরীয়, যেটা মহাসাগরীয় পাত, ও উত্তর আমেরিকা, যেটা মহাদেশীয় পাত। এই দুটি পাতের সংঘর্ষে পাতসীমানায় পলি ভাঁজ খেয়ে উপরে উঠে সৃষ্টি হয়েছে রকি পর্বতের। একইভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর নাজকা, যেটি হলো মহাসাগরীয় পাত, ও দক্ষিণ আমেরিকা, যেটি হলো মহাদেশীয় পাত, এই দুটি পাতের সংঘর্ষে পাতসীমানা অঞ্চলের পলি ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত। রকি ও আন্দিজ পর্বত বরাবর মহাসাগরীয় পাতদ্বয় মহাদেশীয় পাতদ্বয়ের অভ্যন্তরে অনুপ্রবেশের কারণে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য: 1. প্রধানত পাললিক শিলাস্তর দ্বারা এই পর্বত গঠিত। 2. প্রায় সকল ভঙ্গিল পর্বতেই কম বেশি আগ্নেয় শিলার অস্তিত্ব চোখে পড়ে। 3. ভঙ্গিল পর্বতের অভ্যন্তরে প্রবল চাপে পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়। 4. প্রবল চাপের কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন প্রকার ভাঁজ ও চ্যুতি দেখা যায়। 5. ভঙ্গিল পর্বতের বিস্তার ও উচ্চতা খুব বেশি, তাই এখানে রয়েছে অসংখ্য সুউচ্চ গিরিশৃঙ্গ ও গভীর গিরিখাত। 6. এটি ভূপৃষ্ঠের দুর্বল অংশ, তাই ভূমিকম্প প্রবণ। বারংবার ভূমিকম্প প্রমাণ করে এই অংশ সুস্থিত অবস্থায় পৌঁছায়নি, এটা একটা আনস্টেবল অবস্থায় আছে। 7. পাললিক শিলাস্তরে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম প্রমাণ করে ভঙ্গিল পর্বতগুলি অগভীর সমুদ্র থেকে উত্থিত হয়েছে। ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ: ভঙ্গিল পর্বতের ভাঁজযুক্ত শিলার ঊর্ধ্বাংশ বা উত্তল অংশকে ঊর্ধ্বভঙ্গ এবং নিম্নাংশ বা অবতল অংশকে অধোভঙ্গ বলে। সাধারণভাবে ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা এবং অধোভঙ্গে উপত্যকা অবস্থান করে। তো আজকে এইটুকুই রইল। তোমরা সবাই যারা ভূগোলকে ভালোবাসো, যারা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য ভূগোল না পড়ে প্রকৃতিকে ভালোবাসো, আমাদের ডেমোগ্রাফিকে ভালোবাসো, পৃথিবী আমাদের জননী, আমাদের বসুন্ধরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা এর মধ্যে বাস করি। তো তোমরা যারা অভিভূত হয়েছ এই পৃথিবীতে, যারা পৃথিবীকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো, পুরো সমগ্র বিশ্বকে ভালোবাসো, তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। আর ভূগোল সম্পর্কীয় তথ্য জানতে দয়া করে এটি করুন, আমি তাহলে বাধিত হব। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি স্তূপ পর্বত এবং আরও পর্বতের যে ভাগগুলো আছে, যেটা আমরা দেখেছি এখানে পর্বতকে, ভঙ্গিল পর্বত সম্পর্কে আজ আমরা জানলাম, পর্বতের আর পাহাড়ের পার্থক্য জানলাম, ঠিক আছে, মহীখাত কী জানলাম, পাত সংস্থান তত্ত্ব, প্লেট টেকটনিক থিওরি, তারপরে আমরা মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন হাইপোথিসিস, এগুলো সম্পর্কে জানলাম। এবং যে পর্বতের যে ভাগ, শ্রেণীবিভাগ, উৎপত্তি ও গঠন অনুসারে 4টে যে ভাগ আছে, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, যেখানে আমরা আজকে ভঙ্গিল পর্বতটা জানলাম, এরপর দিন স্তূপ পর্বত এবং আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত সম্পর্কেও আমরা আলোচনা করব। তো যারা ভালোবাসো ভূগোলকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।